আয়। আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছি রাজা হরিশ্চন্দ্র সেনের রাজপ্রাসাদে। এটি অবস্থিত ঢাকা, আমাদের রাজধানী ঢাকা জেলার সাভার উপজেলার মজিদপুর এই নামক স্থানে। এটি 1918 সালে আবিষ্কৃত হয়। তার আগে এটি একটি পরিত্যক্ত ঢিবি ছিল। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে প্রত্নতত্ত্ব সম্পদ বা প্রত্নতত্ত্ব এরিয়া হিসাবে ঘোষণা করেছে। একটি সমৃদ্ধশালী জনপদ ছিল এই সাভার। এটি মূলত মেইন হেড অফিস বা ক্যাপিটাল বা এই ঢাকার রাজধানী ছিল একসময় জাহাঙ্গীরনগর। কিন্তু এই ইতিহাসটা কিন্তু বৌদ্ধ যুগে, এরপর হিন্দু শাসন গিয়েছে, তারপরে মুসলিম শাসনরা এসেছে। আমাদের এই যে এই পুরাকীর্তিটা দেখে যেটুকু মনে হচ্ছে, এটি কিন্তু আমাদের সেই পাহাড়পুরের আদলেই গড়া। আমি এখানকার স্ট্রাকচারগুলো দেখে যা মনে হচ্ছে, যেহেতু এটি বৌদ্ধ শাসন আমলে, তাই এটার সাথে আমরা পাহাড়পুর, ময়নামতি কিংবা আপনার আমাদের বগুড়ার শিবগঞ্জের যে মহাস্থানগড়, তার সাথে কিন্তু অনেক সিমিলার। যদিও এটি ঢাকার সাভার থেকে খুব নিকটে হইলেও স্থানটি ওইভাবে জনপ্রিয় নয়। অনেকেই বলতে পারে না যে এই মজিদপুরের এই ঢিপিটি বা রাজা হরিশ্চন্দ্র সেনের বাসভবনটি কোথায় অবস্থিত। আমি একটু দেখাই আপনাদেরকে যে এই যে দূরের যে জায়গাগুলো দেখছেন, এটি কিন্তু অবিকল পাহাড়পুর বৌদ্ধবিহারের আমাদের যে বৌদ্ধ ভিক্ষুকদের যে ঘরগুলো ছিল সেই রকমই মনে হচ্ছে। এবং ইটগুলো, যদিও ইটগুলো সংস্কার করে পরে দেওয়া হয়েছে, কিন্তু ভেতরের যে ইটের সলিংগুলো দেখছি চুনসুরকি, সেটি কিন্তু আমাদেরকে বলে দেয় যে সেন আমলের বা পাল আমলের সময়কারই তৈরি এই ডিবিটি। আপনারা গুগল বা বিভিন্ন জায়গায় উইকিপিডিয়াতে রাজা হরিশ্চন্দ্র সেনের ইতিহাস জানতে পারবেন। খুব বেশি ইতিহাস আমরা পাইনি সরকারি ওয়েবসাইটেও, তবুও যতটুকু বললাম এটি আবছা আবছা করে জনশ্রুতিতে আছে। জায়গাটি কিন্তু সাভার থেকে খুব কাছে এবং ঢাকা থেকেও খুব কাছে, কিন্তু এখনো অনেকটা নিভৃতে এই জায়গাটিতে, অনেকটা অযত্নেই বলবো। এখানে তেমন কোনো যত্ন নেই, বা জাস্ট একটা পুরাকীর্তির সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে কর্তৃপক্ষের কাজ দায় সেরেছে। এটি নিয়ে আরেকটু গবেষণার আমরা দাবি রাখছি ভ্রমণ পিপাসু যারা আছে। তবে এখান থেকে উদ্ধারকৃত পুরাকীর্তিগুলো বাংলাদেশের জাতীয় জাদুঘর সহ ব্রিটিশ মিউজিয়ামে পর্যন্ত গিয়েছে বলে আমরা শুনেছি। তবে এই আবিষ্কারের পর থেকে খুব বেশি মনে হয় না যে এখানে আর খনন কাজ চালানো হয়েছে। আমরা ইতিহাস যারা ভালোবাসি তারা দাবি রাখবো বর্তমান কর্তৃপক্ষের কাছে যে এটি আরও বেশি সংস্কার করা হোক এবং এটার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হোক। সকলকেই এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।